দেখুন, প্রবলেমটা অ্যাকচুয়ালি তীর্থকে নিয়ে নয়, প্রবলেমটা আপনাকে নিয়ে। মিডিয়া তো বেশ ফলো করেই আপনার এই নিউজটা প্রচার করেছিল, তাই স্কুলের সবাই জেনে গেছে সাগ্নিক কর্মকারের খুনের অভিযোগে কোর্ট আপনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছিল। তারপর তো মিস্টার সৌম্য কর্মকার মানে ওনার দাদা কেসটা উইথড্র করে নেন। শুনেছি আপনাকে বিয়েও করেছেন উনি। কিন্তু কিন্তু কি ম্যাডাম, এখন ওই কেসটা তো তুলে নেওয়া হয়েছে, তার মানে এটা তো ক্লিয়ার যে আমি খুন করিনি, আমি নির্দোষ। মিসেস কর্মকার, খুনির তকমা একবার কারোর গায়ে লেগে গেলে না সহজে সেটা ওঠে না। তাছাড়া মিডিয়া আপনাকেই দোষী সাব্যস্ত করেছে, সবার মাথায় সেই ইমেজটাই আছে। তো তার জন্য আমার ছেলেটা তীর্থ কেন শাস্তি পাবে ম্যাডাম? ও তো খুব ভালো স্টুডেন্ট। দেখুন, তীর্থ ব্রাইট স্টুডেন্ট বলেই আমরা এতদিন কিন্তু কিছু বলিনি, কিন্তু এইবার একসাথে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? প্রথমত, বুবলাইয়ের বাবার পরিচয় আমরা জানি না, আপনি আনম্যারিড ছিলেন, তাও সেই ব্যাপারটা আমরা অগ্রাহ্য করে ওর বাবার ডিটেলস ছাড়াই আমরা ওকে ভর্তি নিয়েছি। কিন্তু এখন বাকি গার্ডিয়ানরা পরিষ্কার জানিয়ে দিয়েছে তীর্থ এই স্কুলে পড়লে ওনারা ওনাদের বাচ্চাকে এই স্কুলে পড়াবেন না। বুঝতে পারলাম না, আপনি ওদের এই অন্যায় দাবিটা মেনে নিচ্ছেন? মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। একজন স্টুডেন্টের কথা ভেবে তো বাকি সব স্টুডেন্টদের কথা অগ্রাহ্য করা যায় না। তাছাড়া ধীরে ধীরে অন্য ক্লাসের গার্ডিয়ানরাও যখন এই কথা বলবে তখন কি করব আমি? এটা অন্যায় ম্যাম, আপনারা এইভাবে আমার ছেলেটাকে শাস্তি দিতে পারেন? আমার হাতে কিছু নেই ম্যাম, তাই আপনার ছেলেকে এই মুহূর্তে স্কুল থেকে রাস্টিকেট করতে আমরা বাধ্য হচ্ছি। স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়েছে। প্লিজ ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোড় করছি, এটা প্লিজ করবেন না। আমার ছেলেটা, ওর তীর্থর ভবিষ্যতের প্রশ্ন এটা। সেই জন্য আমি ওকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেব, যাতে অন্য স্কুলে ভর্তি হতে অসুবিধা না হয়। কিন্তু অন্য স্কুলে কেন ভর্তি করব? দেখুন, আমার ছেলে তো কোনো দোষ করেনি। দেখুন, আমার উপর একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, কিন্তু তার জন্য আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমার ছেলেটার জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন, ভবিষ্যৎ দিয়ে ছিনিমিনি খেলছেন। কেন তুমি চিৎকার করছো কেন? প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এটা স্কুল, আপনার বাড়ি নয় মিসেস কর্মকার। ম্যাম, আমি ক্লাসে কখন যাব? আজ নয় গুবলাই, তুমি পরে ক্লাস করবে। এসো। ওয়েল ডান মিসেস বসাক, তাহলে ফাইনালি আপনি কাজটা সেরে ফেলেছেন। আচ্ছা, আমার ব্যাপারে দিশাকে কিছু বলেননি তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুবলাই, একটু ওয়াশরুম থেকে ঘুরে যা। আপনার লজ্জা বলে কিছু নেই না? নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে একটা বাচ্চা ছেলেকে এইভাবে ইউজ করছে। বাড়ির সবার সামনে তো খুব ভালো সেজে থাকে, নাটক করেন, ওর যত্ন নেন, আর এখন এক মুহূর্তের মধ্যে ভবিষ্যৎটা নষ্ট করে দিলেন। ওইটুকু বাচ্চা ছেলের ক্ষতি করতে আপনার একবারও বাঁধলো না? বাচ্চাটা আমার নয় দিশা, তাই ওর পাস্ট প্রেজেন্ট ফিউচার দিয়ে না আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। আর আমি যা করেছি সাগ্নিকের মৃত্যুর বদলা নিতে করেছি, বেশ করেছি। বেশ, আমিও এটা শেষ দেখে ছাড়ব। আমিও দেখবো আপনি আমার ছেলের কি করে ক্ষতি করেন। এই বড় বড় বাতেলা দিও না তো। সেই তো দা ভাইয়ের কাছে গিয়ে কান্নাকাটি করে নাটক করে একটা বড় স্কুলে ভর্তি করবে গুবলাইকে। নিজের তো মুরদ নেই একটা ভালো স্কুলে ভর্তি করানোর। গুবলাই এতদিন এই স্কুলে পড়েছে নিজের যোগ্যতায়, এরপরেও সেটা হবে। কারোর প্রয়োজন পড়বে না ওর, কথা দিলাম। প্রয়োজন পড়বে কি পড়বে না সেটা তো পরেই দেখা যাবে।